কোরবানির পশুর হাটের শেষ মুহূর্তের খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কিশোরগঞ্জে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী রুমন চক্রবর্তী। রুমন, কিশোরগঞ্জের হাটগুলোতে পশুর সরবরাহ ও দাম কেমন, বিস্তারিত জানান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ধন্যবাদ সোনিয়া। আমি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুলাকে ইচ্ছেগঞ্জ যে পশু হাটটি রয়েছে সেখানে, এবং এই হাটটিকে কেন্দ্র করে কিন্তু জেলার আশেপাশে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এখানে কুরবানির যে পশু সেটা কিন্তু আনা হচ্ছে। এবং এই হাটটি মূলত আপনার যদি আমি আপনাকে একটু দেখি যে এই হাটটি মূলত সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার ধরে কিন্তু হাটটি করা হয়, কিন্তু কুরবানি উপলক্ষে এই হাটটি গত মঙ্গলবার থেকে এখনো চলমান। এবং আমি যতটুকু দেখেছি যে এই হাটকে কেন্দ্র করে ক্রেতাদের একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং এখানে ছোট মাঝারি এবং বড় বিভিন্ন জাতের গরু কিন্তু পাওয়া যাচ্ছে। এবং ক্রেতারা আমাকে যে বিষয় জানিয়েছে এবং বিক্রেতাও যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে এই হাটে মাঝারি থেকে ছোট যে গরুগুলি সেগুলি কিন্তু বেশি বিক্রি হচ্ছে, এবং বড় ধরনের যে গরুগুলি রয়েছে সেগুলি একটু কম বিক্রি হচ্ছে। আর দামের কথা যদি বলি, মাঝারি ধরনের যে গরু রয়েছে সেগুলো কিন্তু 80 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে তারা কিনতে পারছেন। আর বড় গরুগুলির দাম বেশি হয়, এখানে ক্রেতাদের কিছুটা সংকট রয়েছে। আর এছাড়াও এই বাজারকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন মনিটরিং করা হচ্ছে, বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী, র্যাব তার প্রতিনিয়তই এই বাজারকে কেন্দ্র করে কিন্তু মনিটরিং করে যাচ্ছে। বিশেষ করে জাল টাকা শনাক্তকরণের জন্য কিন্তু তারা বিভিন্ন মেশিন বসিয়েছে, এবং সেটি দ্বারা প্রতিবারই তারা মনিটরিং করে যাচ্ছেন যে বাজারে কোনো প্রকার যেন কোনো রকম ঘাটতি না থাকে, এবং ক্রেতাদের মধ্যেও যেন কোনো প্রকার অসন্তুষ্ট না থাকে। তা সোনিয়া, এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে পশুর হাটের সর্বশেষ খবর। রুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জ থেকে পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুমন চক্রবর্তী।